নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে এনজিআরআই এর তরফ থেকে, অর্থাৎ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ অফ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেটা কিন্তু 6 বছর পর কিন্তু নিয়োগটি হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে তোমাদের এমটিএস পদে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা চেয়েছে কিন্তু 10th পাস, এবং এই ফর্মটা তোমরা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু ফর্মটা ভরতে পারছো। এবং বেতন, খুব ভালো মানের বেতনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, 35,973 টাকা থেকে স্টার্টিং তোমাদের বেতন আছে। এবং এই ফর্মটা ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে, এবং যার লাস্ট ডেট কিন্তু 5ই জানুয়ারি 2026 কিন্তু হতে চলেছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে ফর্মটা বেরিয়েছে তার সিলেকশন প্রসেস কি কি হতে চলেছে, এবং কি কাজ করতে হবে, এবং সমস্ত বিষয়ে আজকে তোমাদের কাছে তুলে ধরবো। কতটা পোস্ট খালি আছে, কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, নাম্বার অফ পোস্ট কত আছে, এবং কত এজ লিমিট আছে, সমস্ত বিষয়ই আজকে কিন্তু আমি তোমাদের জানাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে এনজিআরআই নিউ রিক্রুটমেন্ট 2025, এখানে কিন্তু বড় বড় করে হেডিং করাই আছে, অর্থাৎ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু একটা অল ইন্ডিয়া বেস ভ্যাকেন্সি, অর্থাৎ ভারতের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এই ফর্মটা ভরতে পারছো। আজকে আমরা আলোচনা করব যে বিষয়, সেটা হচ্ছে কি কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, তার জন্য কি কি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, এবং এজ লিমিট কত হতে পারে বা কত চেয়েছে, এবং সিলেকশন প্রসেস কি হতে চলেছে, এবং সর্বশেষ স্যালারি। তো বন্ধুরা, চলো এক এক করে শুরু করি। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোস্ট। তো বন্ধুরা, পোস্ট তোমরা আগেই জেনে গেছো যে এমটিএস পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো বন্ধুরা, এই এমটিএস এর কি কি কাজ করতে হবে বা কি জব প্রোফাইল আছে, সেখানে কিন্তু এই জায়গাটায় কিন্তু লেখা রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, বা ভিডিওটা পজ করে কিন্তু তোমরা দেখতে পারো। নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা এই ফর্মটা ভরার জন্য তোমাদের কি কি কোয়ালিফিকেশনের প্রয়োজন। দেখো, এখানে লেখাই আছে পোস্ট কোড এমটিএস, নেম অফ দ্য পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এসেনশিয়াল কোয়ালিফিকেশন। দেখো, ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, সেটা যে কোনো শাখায় হতে পারে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এই ফর্মটা ভরতে পারছো। এবং তোমরা যারা 12 পাস করেছো তারাও কিন্তু এই ফর্মটা খুব সহজেই ভরতে পারছো। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এজ লিমিট। তো দেখো বন্ধুরা, এজ লিমিট এখানে কত চেয়েছে না, 18 থেকে 25 বছর, অর্থাৎ 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, তাহলেই কিন্তু তোমরা খুব সহজে এই ফর্মটা কিন্তু ভরতে পারছো। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু অবশ্যই এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছ। এই জায়গাটাতেই কিন্তু সেই বিষয় লেখা রয়েছে। নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কি হতে চলেছে। তো বন্ধুরা দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে সিলেকশন প্রসেস যেটা হতে চলেছে সেটা কিন্তু 3টে স্টেপে কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে। প্রথমে একটা এক্সাম হবে, এক্সামে তুমি পাস করলে তোমাকে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং তারপর তোমার মেডিকেল হবে। তো বন্ধুরা, এই 3টে স্টেজেই কিন্তু তোমাদের সিলেকশনটা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো সিলেবাস অফ রিটেন টেস্ট ফর মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি, অর্থাৎ তোমাদের এই জায়গাটায় কিন্তু কি বেসে বা কি মোডে এক্সামটা হবে। দেখো, এখানে লেখাই আছে ওএমআর বেসড, অর্থাৎ
মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে তোমাদের এবং সেখানে কিন্তু তোমরা নেক্সট তারপর যে বিষয়টা হচ্ছে সেখানে তোমরা কোন কোন ভাষায় এক্সাম দিতে পারবে সেখানে কিন্তু এই বিষয়ে লেখা আছে। অর্থাৎ স্ট্যান্ডার্ড অফ এক্সাম তোমাদের কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কিন্তু তোমাদের এখানে কোশ্চেন থাকছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখো 150 150টা কোশ্চেন থাকছে এবং তোমাদের টাইম যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এই 150টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হচ্ছে। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস বা সাবজেক্ট। যে সাবজেক্ট এখানে মেনশন করা হচ্ছে প্রথমেই আছে জেনারেল ইন্টেলিজেন্স। নাম্বার অফ কোশ্চেন থাকছে তোমাদের 25টা, অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে এবং নাম্বার থাকছে 75, অর্থাৎ এক একটা কোশ্চেনের জন্য তোমরা 3 নাম্বার করে পাচ্ছ এবং নেগেটিভ মার্কিং বলতে তোমরা একটা কোশ্চেন ভুল করলে 1 নাম্বারই কিন্তু তোমাদের কাটা যাচ্ছে। নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। নাম্বার অফ কোশ্চেন এখানেও 25টা এবং এখানেও ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 75, অর্থাৎ 3 নাম্বার করেই কিন্তু তোমাদের এক একটা কোশ্চেনের মার্কস। নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। সেখানেও কিন্তু তোমরা 50টা কোশ্চেন পাচ্ছ। এই দুটোতে 25টা, কিন্তু এইটাতে কিন্তু 50টা কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে। সেখানে কিন্তু টোটাল নাম্বারস অফ মার্কস হচ্ছে তোমাদের 150। নেক্সট যেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখানেও কিন্তু তোমাদের 50টা কোশ্চেন থাকছে এবং এখানেও 150 নাম্বারের তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন হওয়ার পর স্যালারি কত হতে পারে। তো বন্ধুরা দেখো, এমটিএস পদে নিয়োগ হচ্ছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু 12টা। লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেটা কিন্তু 35,973 টাকা থেকে স্টার্টিং। এছাড়াও বিভিন্ন আরো বেনিফিট আছে, তোমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ। এই জায়গাটায় কিন্তু সমস্ত বেনিফিট লেখা আছে, ডিএ থেকে এইচআরএ থেকে সমস্ত বিষয় কিন্তু এই জায়গাটায় ডিটেলসে কিন্তু আলোচনা করা আছে, তোমরা লেখা আছে। তোমরা চাইলে কিন্তু এই জায়গাটা স্ক্রিনশট তুলে দেখে নিতে পারো। নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো আমি ভিডিওর শুরুতেই তোমাদের বলে দিয়েছিলাম যে এই ফর্মটার অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 6ই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং 5ই জানুয়ারি 2026 কিন্তু এর লাস্ট ডে। তো তোমরা যারা যারা ভাবছো যে এই ফর্মটা ফিল আপ করবে তারা কিন্তু এই ডেটের মধ্যেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এছাড়াও যদি বলি যে কত টাকা লাগবে এই ফর্মটা ফিল আপ করার জন্য বা এই ফর্মটা ভরার জন্য তোমাদের কত টাকা প্রয়োজন, সেটা হচ্ছে যারা তোমরা জেনারেল আছো তাদের জন্য কিন্তু 500 টাকা এখানে লাগছে এবং যারা এসসি এসটি ওবিসি ওম্যান এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের কিন্তু কোনো রকম ফিস লাগছে না। শুধুমাত্র তোমরা যারা জেনারেল আছো তাদের জন্যই কিন্তু 500 টাকা লাগছে এবং যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি, দেখো এই জায়গাটায় লেখা আছে নো ফিস ইজ পেয়েবল ফর এসসি এসটি পিডব্লিউডি ওম্যান এক্স সার্ভিসম্যান, এদের জন্য কোনো রকম ফিস কিন্তু লাগছে না। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারো। আর কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে বা কি প্রসেস হতে চলেছে বা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ ভিডিও যদি তোমরা চাও তবে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে একটা সেপারেট অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেই রিলেটেড ভিডিও কিন্তু বানিয়ে দিতে পারি। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ধরনের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।